আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আম্মুর হাতে তালের পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আম্মু এখানে কি কি নিয়ে নিয়েছে আমরা দেখে নিই। আম্মু নিয়েছে পরিমাণ মতো তালের রস। এখানে অনেকটা পরিমাণ তালের রস নিয়ে নিয়েছে, আর তার উপর দিয়ে দিয়েছে হচ্ছে পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে এগুলো ভালো করে মেখে নিচ্ছে, যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। আর এখন অনেকেই বলবেন যে আম্মু এখানে কেন হাত দিয়ে এটা ডোটা তৈরি করছে। তো আসলে তালের পিঠার যে ডোটা, এটা হাত দিয়ে করলেই অনেক সুন্দর হয়, এজন্যই হাত দিয়ে এটা মেখে নিচ্ছে। তো তারপরে নিয়েছে 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো চালের আটা। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। যখন অর্ধেক মাখা হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে নারকেল কেটে, যে নারকেলগুলো কেটে নিয়েছে ওইগুলো দিয়ে দিবে। আপনারাও চেষ্টা করবেন নারকেলটা কেটে দেওয়ার জন্য। এভাবে নারকেলটা দিলে পিঠাটা খেতে অনেক মজা হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন আম্মুর তালের পিঠার যে ডোটা, এটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে 7 থেকে 8 ঘন্টা রেস্টে রাখতে হবে। আর এই যে দেখুন 8 ঘন্টার পর আম্মুর তালের পিঠার ডোটা অনেক সুন্দর ফুলে উঠেছে। আর এখন এটা পিঠার উপযোগী হয়ে গিয়েছে। তারপর এখানে অনেকগুলো কলা পাতা পরিষ্কার করে রেখেছে। আর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছে, দিয়ে তাওয়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছে। এই পর্যায়ে তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার উপরে একটা কলা পাতা দিয়ে 1 কাপ পরিমাণ তালের যে ডোটা তৈরি করছে ওইটা দিয়ে দিয়েছে। আর পাশে আরেকটা কড়াইতে একটু তেল ব্রাশ করে দিয়ে 1 কাপ পরিমাণ তালের ডোটা দিয়ে দিয়েছে, দিয়ে ঢাকনা দিয়েছে। আর যে কলা পাতার মধ্যে যে তালের ডোটা দিয়েছিল ওইটার উপরে আরেকটা কলা পাতা দিয়ে এটাও ঢেকে দিচ্ছে। এখন এগুলো সম্পূর্ণ হালকা আছে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছে। আর 10 মিনিট পর পিঠাগুলো উল্টে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন দুটোটা পিঠা আম্মু কি সুন্দর উল্টিয়ে দিয়েছে। আর এই পর্যায়ে আরও 10 মিনিট এভাবে রান্না করে নিবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আম্মুর হাতের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে কলা পাতা দিয়ে যে তৈরি করছে এটা, আর এটা হচ্ছে যে তেলের মধ্যে যেটা তৈরি করছে ওইটা। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।